আসসালামু আলাইকুম অডিয়েন্স। আমি আপনাদের দেখাতে চাচ্ছি এখন। অবশ্যই দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে অবশ্য এটা একটা পিঠা, কিন্তু এটা পিঠা কি পিঠা কেউ বলতে পারবেন? যদি বলতে পারেন, যদি আপনি বলতে পারেন কি পিঠা, তাহলে আপনার জন্য অবশ্যই একটা করে পিঠা গিফট হবে, ঠিক আছে? আপনার জন্য পাঠাই দেবো এবং বলতে হবে যে আসলে এটা কি পিঠা। দেখেন পিঠাটা অবশ্যই কেউ ভাববেন যে এটা হয়তো পাকান পিঠা। আসলে কিন্তু পাকান পিঠা নাই। আবার তেলে ভাজা পিঠা বলতে পারবেন না। পিঠাটা দেখে একটু দেখুন আগে, না দেখলে অবশ্য বলতে পারবেন না যে আসলে কি পিঠা এটা। অবশ্য এর ভিতরে আছে নারিকেল, তারপরে নারিকেল আছে, চিনি আছে, আটা আছে, তারপরে আপনার সাবু দিয়েও বানাতে পারেন। যদি সাবু দেন না, সবচেয়ে ভালো, মানে ভালো এবং সুন্দর এবং সুস্বাদু হবে। তো এই পিঠাটা আসলে আমার খুব প্রিয়, এই জন্য প্রায় প্রায় এটা তৈরি করা হয়। পিঠাটা যখন ভিতরে একটু ভেঙে দেখাই, এখন ওইভাবে ভেঙে যায় না, আসলে ভিতরে এই দেখেন রস আছে, দেখছেন? ভিতরে রস আছে, ভিতরে রস বেরোচ্ছে। ভাবতে হবে পাকান পিঠা, কিন্তু আসলে কোনো পাকান পিঠা না এটা। হ্যাঁ, এটা খুবই সুস্বাদু। এটা নরম, হ্যাঁ নরম আছে। খাওয়ার যে মজা, একবার যে খেয়েছে সে বারবার এই পিঠা বানিয়ে খায়। আমাদের অবশ্য বাড়িতে প্রায় প্রায় তৈরি হয়। বাবুটা ভেঙে দেখো। মাঝখান ছেড়ো। এই দেখেন ভিতরে সাদা দেখা যাচ্ছে এবং নারিকেল আছে। যে সাবু দেন তাহলে আর একটু সুস্বাদু হবে, অনেক সুস্বাদু হবে। এই পিঠা আপনারা যদি একবার খান কেউ, অবশ্য বারে বারে এই পিঠা অবশ্য বানাবেন। আর আমার মেয়ে আসছে, আর মেয়ে এই পিঠা খাওয়ার পাগল, বুঝছেন? ও যখন তো বানানো আরম্ভ করছে, ওই দেখা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওই দেখা শুরু হয়ে গেছে। ও পিঠা পাইলে ভাত খাওয়া একেবারে বন্ধ, পিঠাই শুধু খাইতে থাকে। তো অবশ্য আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, এবং খুবই সুস্বাদু এটা। এটা আমরা প্রায় প্রায় বানাই এবং খুবই একটা প্রিয়, মানে একটা আমার খাবার। তো আপনারা চেষ্টা করবেন পিঠা বানানোর জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম।